সকাল সকাল ছাদে গিয়ে দেখি আকাশে বেশ মেঘ জমেছে, কিন্তু এখনও সূর্য ওঠেনি। সূর্য ওঠার আগে আকাশটা ঠিক যেন নিঝুম হয়ে রয়েছে। আর এই যে সূর্য উঠবে যে দিকটা, সেদিকটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কখনো কখনো না আকাশের দিকে তাকিয়ে দেখি বেশ এত সুন্দর লাগে দেখতে, যেন কোথায় আমি যেন হারিয়ে যাই। তো সেটাই আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে, আর তারপরেই চলে এসেছি এখানে আমার যে ফুলের গাছটা, নীল ফুলের গাছ। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে কত ফুল হয়েছে। আজকেও কত ফুল হয়েছে এবং আগামীকালও হবে, এত কুড়িও ধরেছে। তো আমি ওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এই যে দেখো, এই হচ্ছে কারি পাতার গাছ। এটা আমি উলুবেড়িয়া থেকে নিয়ে এসেছিলাম আমার মামার বাড়ি, ওখান থেকে আমার মামা, ছোটো মামা আমাকে কিনে দিয়েছিল। তো কারি পাতার গাছটার গোড়াতে অনেক আগাছা জন্মেছিল, সেগুলোকেও আমি খুঁটে তুলে দিলাম। আর এই যে দেখো, গাছের পাতাগুলো না একদম ঝরে গেছিলো। আমি বলি যা, মরে যাবে নিশ্চয়ই, কিন্তু দেখছি আবার নতুন পাতা গজিয়েছে। ওটা দেখে আমার মনটা আবার আনন্দে ভরে গেল। তো মানে এত বৃষ্টি হচ্ছে, টপে জল জমে যাচ্ছে, টপ মানে শুকনোই হচ্ছে না টপটা একদম। তো এত জল জমে গেলেও তো খারাপ না। আর এই যে দেখো, এখানে একটা পেঁয়াজ গাছ আমি বসিয়েছিলাম, তো এত জল জমে যাচ্ছে, সে আর বাড়ছে আর না, এইটুকু ছোটই হয়ে রয়েছে। আর এই যে দেখো, কালকে একদম টপের গোড়া শুকনো হয়ে গিয়েছিল, আর আজকে আবার সারা রাত এত বৃষ্টি হয়েছে যে টপের গোড়াতে আবারও জল জমে গেছে। তো এই যে দেখো, পাশে এত বন হয়ে গেছে, পাশের জমিটা এত বন হয়ে গেছে। আর এটা না কাঁকরোল গাছ, পাশের জমি থেকে উঠে আমার মানে জায়গায় চলে আসছে। আর এইটা দেখো, জমি আর নেই, শাকে ভর্তি, মানে গাছের পাতাতে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দেখো, এই ফুলটা হঠাৎ সকালবেলা ছাদে দেখছি না, এটা হচ্ছে একটা অন্য গাছের মধ্যে ওই চন্দন জবার ডালটা আটকে গেছে, সেটা না আমি বুঝতে পারিনি। আমি ভাবছি বাবা, এই গাছে এই ফুল কি করে হয়। তারপরে দেখছি ও ডালটা হচ্ছে, চন্দন জবার ডালটা হচ্ছে ওই গাছের সঙ্গে লেগে আছে, সেই জন্য আর কি ওখানে ফুলটা ফুটেছে, দেখতে লাগছে। তো এই যে দেখো, একটা একটা করে ফুল সব গাছে হয়েছে। তো এই যে কী সুন্দর লাগছে দেখো, থোবা লাল জবাটা। তো আজকে না আমি তুলতে এলাম ফুলটা, কিন্তু হঠাৎ মনে হলো আজকে তো ছেলে পরীক্ষা বলে বাড়িতেই আছে, পড়াশোনা করছে, এখন পরীক্ষা বলে স্কুল যায়নি। বৃহস্পতিবার থেকে এক্সাম স্টার্ট হবে, তো একদম ওই দিনকে থেকেই যাবে। তো আমি ফুলটা তুলতে এসে হঠাৎ মনে হলো রোজ তো আমি তুলি, তো ছেলেকে দিয়ে এই কাজটা করাই, তাহলে ওরও কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। যেদিন আমি করতে পারবো না, তাহলে ওকে দিয়ে আমি করাতে পারবো। এমনি পুজো যে করে না তা না, পুজো করা জানে, ও পুজোটা করে। আর আমি না বলি, বাবু ফুলটা তো কোনো দিন তোলে না, তো আজকে হঠাৎই মনে হলো, আমি বলি ওকে দিয়েই আজকে ফুলগুলো তোলা করাই। আবার আমি ছবিটা তুলছি বলে একটুখানি আবার আমার সঙ্গে ভিডিও করছে। যাই হোক, ওকে দিয়ে আজকে একটুখানি ফুলটা তোলা করালাম। আর তারপরে আমি কি করলাম, আমার স্নান টান তো হয়েই গেছে, আর আশিপাশি কাজ সব শেষ হয়ে গেছে। আর তখনই আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো আজকে পরিচয় পর্বটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে মঙ্গলবারের ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। তো যেটা বলছি যে নিঃশ্বাসে বিশ্বাস নেই, সত্যি এই যে কথাটা কেউ বলেছে, সত্যি ঠিকই কথা, যে নিঃশ্বাসে বিশ্বাস নেই। যার কথা বলছি সে হচ্ছে মানে আমাদেরই পাশে, মানে পাশের পাড়ার, মানে আমার ফ্ল্যাটটা, মানে আমার ফ্ল্যাট না, আমার বাড়ির পরে মাঝখানে দুটো ফ্ল্যাট পরেই আর কি ওনাদের বাড়ি। তো মানে আমার ছেলে এক ম্যামের কাছে পড়তে যায়, ওই ম্যামের শ্বশুরমশাইয়ের কথা আমি আজকে বলছি। ওই ম্যামের শ্বশুরমশাই মানে খুব স্ট্রং ছিল, মানে হেঁটে চলে পুরো বেড়াচ্ছিল, ঘুরছিল, তেমন কোনো অসুবিধে, শারীরিক কোনো রকমের অসুবিধে ছিল না। কিন্তু হঠাৎ কি হয়, ওনার হচ্ছে মানে হার্ট অ্যাটাক করে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু মারা যায়। মানে একদম হেঁটে চলে বেড়াচ্ছিল, যে একটু জ্বর হয়েছিল, একদিনের জ্বর হয়েছিল,
তো হসপিটালে দেয়া হয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু উনি সুস্থ হয়ে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে যায়। তো মানে সুস্থ সবল মানুষ এইভাবে আর কি চলে গেল। তো সেই জন্যই মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই, যেন মানে এই আছি এই নেই, তাই না? বিশ্বাস করা যাচ্ছে না। তো আজকে ওনার কাজ হবে, তো আজকে সন্ধ্যাবেলা আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমি যাব। তো সেই জন্য আর কি কিছু কিনবো, সেই জন্য একটু বাজারে যাব, একটু ফুল নেব, ফুলের মালা নেব, একটু মিষ্টি নেব, আর কিছু গিফট কিছু কিনবো ম্যামের জন্য। তো সেই জন্য আমি কী করছি, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আজকে করেছি চাল কুমড়ো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, আর হচ্ছে সর্ষে বাটা একটুখানি দিয়েছিলাম, আর হচ্ছে ঝিঙে আলু ভাতে। এটাই হচ্ছে সকালবেলা করেছিলাম। আর আমার হাজব্যান্ড যাবে না আমাদের সঙ্গে, আমি আর আমার ছেলে যাব, আর আমার বন্ধুরাও যাবে, বন্ধুর ছেলেরা সঙ্গে যাবে। আর এই যে দোকানে এসেছি একটু বেডশিট নেব বলে, এই যে এগুলো পছন্দ হয়নি, তো ভালো একটা বেডশিট অন্য একটা নিয়েছিলাম, নিয়ে আর সন্ধ্যাবেলা এই যে দাদাজি বলে, আমার ছেলেরা দাদাজি বলতো, আর আমাকে খুবই ভালোবাসতেন উনি। আমি যখনই বাড়িতে যেতাম তখনই আমাকে বলতো বসো না বলতো। আমি বলতাম আমার কাজ আছে, আমার বসলে হবে না। বলতো কাজ তো সবারই আছে, কিন্তু আমি যখন থাকবো না তখন কি তোমাকে কেউ বলবে বসতে? বসো না, একটু গল্প করো, তারপর যাবেন। তো পাশাপাশি বাড়ির মানুষ ছিলেন, খুবই ভালো ছিলেন। আর আমার ছেলেরা দাদাজি বলতো, খুব ভালোবাসতো আমার ছেলেরাও। আর আমার ছেলেরা যখন পড়তে যেত তখন সব সময় বলতো জল খেয়েছিস, কি খাবার খেয়েছিস, খিদে পাচ্ছে, এইসব জিজ্ঞাসাও করতেন উনি। তো আর উনি খুব খেয়ালও রাখতেন, এরকম হঠাৎ করে যে হেঁটে চলে বেড়াচ্ছিল যে মানুষ, সে যে এরকম চলে যাবে ভাবতে পারেনি সত্যি। তো এই যে আমার আর এক বন্ধু আর এইসব বাচ্চারা এরা সবাই পড়ে, এই যে এরা মানে সবাই এই ঘরটাতেই পড়ে, ওরা পড়তে বসে। আর এই যে দূরে শাড়ি পরে দাঁড়িয়ে আছে গেটের কাছে, ওই হচ্ছে ম্যামেরই শ্বশুরমশাই, আর শাশুড়ি মা অনেক আগেই চলে গেছেন। তো এই যে ম্যাম, এবার আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম তারপর ওখান থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে তো নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো যেভাবে তারা সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য।